নমস্কার, আমি মিমি। শুরু করছি টপ নিউজ অ্যাট 6। আগামীকাল কালীপুজো। কালীপুজো মানেই বারাসাত। শক্তির আরাধনায় এবারও তৈরি শহরের নামী পুজো কমিটিগুলি। কলকাতার দুর্গাপুজোর সঙ্গে পাল্লা দিয়ে থিমের জোয়ার। সন্ধানী ক্লাবের পুজো এবার পড়ল 57তম বর্ষে। থিম নিয়মে বন্দি শৈশব। হারিয়ে যাওয়া খেলাগুলিকেই তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। নবপল্লী ক্লাবের পুজো এবার পড়ল 37তম বর্ষে। থিম ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজার সন্তয়ন। কেএনসি রেজিমেন্টের পুজো এবার পড়ল 57তম বর্ষে। থাইল্যান্ডের এলিফ্যান্ট প্যালেস এবারের থিম। কি চলছে এই মুহূর্তে বারাসাতে? আমরা সরাসরি চলে যাব। বারাসাত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য এবং একই সঙ্গে কাকিনাড়া থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। প্রথমেই বারাসাতে যাব। কমলাক্ষ, বারাসাত বারোয়ারি কালী পুজো মানেই সবার আগে উঠে আসে অবশ্যই বারাসাতের নাম, এবং কলকাতার দুর্গাপুজোর সঙ্গে জাঁকজমক বলো বা গ্ল্যামার বলো, রীতিমতো টক্কর দেয় বারাসাতের কালী পুজো। আজ এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? আলোয় ভাসছে বারাসাত? একেবারেই মিমি, আলোয় তো ভাসছে এবং তার সঙ্গে তারপর মধ্যমগ্রাম দুটো হয়ে মধ্যমগ্রাম কটা বললো তো দুটো, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলবো কমলাক্ষ, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, তোমার কাছে আসবো আমরা। তার আগে কাকিনাড়ায় চলে যাই ঋত্বিকের কাছে। ঋত্বিক, কাকিনাড়ায় কালী পুজোর ঠিক কি ছবি ধরা পড়ছে? সেখানেও কি এবার থিম বেস পুজোরই ছড়াছড়ি? না 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 থিম বেস পুজো নয়। কাকিনাড়া বালকবৃন্দে আমরা রয়েছি। একটা জিনিস বলি, নৈহাটি কাকিনাড়া এই দিকে কিন্তু যেমনটা কমলাক্ষ যেখানে রয়েছে, বারাসাতে খানিকটা বলা চলে যে অনেকটা থিমের প্রভাব পড়েছে। আমি প্রথমে যে ক্লাবটায় রয়েছি তাদের ঠাকুরটা আমি আগে দেখাই, তারপরে বাকিটা কথা বলবো। যে বিষয়টা তুমি বললে, কিন্তু যে বিষয়টা একটা জিনিস বোঝা যাচ্ছে, একটা মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। বিকজ কারণ কালকে হিসেব মতো কালী পুজো, গোটা পুজোটা আমরা একটা প্রলং পুজো কাটিয়েছি, দীর্ঘ এক্সটেন্ডেড পুজো গেছে, তারপর একটা ধকল রয়েছে। কিন্তু এখানকার মানুষদের মধ্যে কিন্তু এখনই উৎসাহ শুরু হয়ে গিয়েছে। কারণ আমি যে ক্লাবটায় দাঁড়িয়ে রয়েছি, ঠিক যদি ঘড়ি মাপি তাহলে ঠিক 5 মিনিট আগে এই ক্লাবটার উদ্বোধন হলো। সাংসদ বিধায়ক এসে উদ্বোধন করলেন, এবং তারপরে কিন্তু এই কাকিনাড়া নৈহাটির এই সমস্ত দিকের মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে এলাকার মানুষ তারা অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলেন কতক্ষণে মণ্ডপ খুলবে, এবং তারপরেই কিন্তু কার্যত দ্বারোদ্ঘাটনের পরে কিন্তু সবাই এসে এখানে চলে এসেছেন। বিধি মেনে কালকে পুজোর আয়োজন হবে, কিন্তু উৎসব আজ থেকেই শুরু হয়ে গেছে। আর এবারে যদি তুমি বলো যে এখানকার মণ্ডপ সজ্জাটা কিরকম, তাহলে বলতে হয় যে এখানে কিন্তু সেরকম থিম বা থিমের জাঁকজমক কার মস্তিষ্ক প্রসূত এই থিম, এ নিয়ে কিন্তু খুব একটা দৌড়দৌড়ি মারামারি হয় না। এদিককার যে জিনিসটা মূলত একটা হচ্ছে যে প্যান্ডেল বা এই যে মণ্ডপ সজ্জার মানে আকার কতটা, সে কত বহরে বড়, সে কতটা পেল্লাই, আর ঠাকুর কত বড়, এই নিয়ে এই নৈহাটি কাকিনাড়া এইসব দিকে কিন্তু পরের পর পুজো মণ্ডপ রয়েছে। যারা কালী পুজো করে থাকে, শক্তির আরাধনায় কিন্তু এটা অন্য শক্তির লড়াই চলে মিমি, সত্যি কথা বলতে। এবং সেখানেও কিন্তু সেই ব্যাপারটাই কিন্তু ভীষণভাবে নজরে পড়ছে যে পেল্লাই মণ্ডপ, এখানে একটা মন্দিরের আদলে মূলত মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং সেই সঙ্গে কাঁচ আর চুমকি দিয়ে গোটা মণ্ডপটা সাজানো হয়েছে। পুজোর আয়োজন কালকেই হবে, তারও প্রস্তুতি একটা সারা রয়েছে বলে কর্তৃপক্ষ বলছিলেন, যারা পুজো উদ্যোক্তারা। কিন্তু ভিড় কোথাও যেন থামতে চাইছে না, এবং ভিড় কিন্তু ঠিক করছে কার্যত। ঋত্বিক, এটাই জানতে চাইবো। এবার তো আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া বেশ বিরূপ, আকাশ মেঘলা, হালকা বৃষ্টিও পড়ছে। দর্শকরা কি সমস্যায় পড়ছেন, নাকি বৃষ্টি একেবারেই বাধা হয়ে দাঁড়াতে পারছে না? ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি সম্ভবত শুনতে পাচ্ছ না আমার কথা, তোমার কাছে আবারও ফিরছি। তার আগে বারাসাতে আরো একবার চলে যাব। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন। কমলাক্ষ, ঠিক কি ছবি এই মুহূর্তে বারাসাতের? মিমি, দেখো, গোটা বারাসাত কিন্তু এই মুহূর্তে আলোর মালায় সেজে উঠেছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা মণ্ডপ আমরা ঘুরছি। সেই পূজা মণ্ডপগুলোতে কিন্তু ইতিমধ্যে যে ছবি দেখছি, তুমি দেখছো বারাসাতের একটা অন্যতম বিগ বাজেটের পুজো এই মুহূর্তে কেএনসি রেজিমেন্টের সামনে আমরা রয়েছি, এবং সেখানে মায়াবী আলোর খেলা সন্ধে নেমেছে, এবং তার সঙ্গে সঙ্গে আলোর মালা কিন্তু বদলে যাচ্ছে, আলোর খেলা বদলে যাচ্ছে, এবং
উদ্বোধনের আগেই কিন্তু ইতিমধ্যেই মানুষের ঢল ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে। উদ্বোধন হয়নি, কিন্তু তার সত্ত্বে কী হবে, তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই মানুষ আশ্রয় পড়েছেন বারাসাতের মণ্ডপগুলোতে। যেদিকেই দু চোখ যাবে সেদিকেই কিন্তু ঠিক একই রকমভাবে বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে এরকম মানুষের ঢল নেমে এসেছে। উদ্যোক্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন, তার কারণ উদ্বোধনের আগেই যে পরিমাণ মানুষ ইতিমধ্যেই মণ্ডপের মধ্যে চলে এসেছেন তাদের কিন্তু রীতিমতো উদ্বেগেরই বিষয়। তার কারণ কিছুক্ষণের মধ্যেই এই পূজা মণ্ডপ উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অভিনেত্রী শ্রাবন্তী তিনিও চলে এসেছেন, তাদের মাধ্যমে এই পূজা মণ্ডপ উদ্বোধন হবে। কিন্তু তা সত্ত্বেও এই পূজা মণ্ডপের মধ্যে ইতিমধ্যেই মানুষের ঢল সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এবং সময় যত গড়াচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে আমরা চোখ রাখছি সেখানে কিন্তু ঠিক একই ছবি। আসলে বারাসাতের এটাই ট্রেন্ড, কালী পুজো মানেই বারাসাত, এবং কালী পুজো হলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, একদিকে যারা শক্তির আরাধনায় যাদের মধ্যে শ্রদ্ধা এবং ভক্তি, যাদের মধ্যে পুজোর সেই বিষয়টি রয়েছে, তারা যেমন কালীঘাট দক্ষিণেশ্বরে ছুটে যান বা সতীপীঠগুলোতে ছুটে যান। যারা পুজো দেখতে চান, যারা থিম দেখতে চান, যারা ঐশ্বর্য দেখতে চান, পুজোর রোশনায় দেখতে চান, তারা কিন্তু প্রত্যেকেই ছুটে আসেন এই বারাসাতে। এবং সে কথা কিন্তু আমার যে ক্যামেরা পার্সন রয়েছে দেবজ্যোতি, তার মাধ্যমেই আমরা এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি 24 ঘন্টার দর্শকদের যে কি অপরূপ আলোর খেলায়, আলোর মায়ায় কিন্তু ইতিমধ্যেই এই দীপাবলির ঠিক আগের রাতের রোশনায় তুমি দেখতে পাচ্ছ মণ্ডপগুলোতে। কমলাক্ষ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেএনসি রেজিমেন্টের পুজো মণ্ডপ অসাধারণ, এবং অসাধারণের চমৎকার আলোকসজ্জায় সেজে উঠেছে এই মণ্ডপ। বারাসাতের আর কোন কোন পুজো এই মুহূর্তে দর্শক টানার লড়াইয়ে রয়েছে? মিমি দেখো, বারাসাতে কমপক্ষে 30টি পুজো কিন্তু হচ্ছে, যেগুলো বিগ বাজেটের পুজো, এবং তার সঙ্গে সঙ্গে যে পুজোগুলো এবার বিশেষভাবে নজর টানছে তার মধ্যে রয়েছে যেমন সন্ধানী, পায়োনিয়ার রয়েছে, বিদ্রোহী রয়েছে, বারাসাত নবপল্লী সার্বজনীন রয়েছে। এক এক জায়গায় এক এক রকম থিম। কোথাও মাদার টেরেজার সন্ত হওয়ার যে ভ্যাটিকান সিটিতে তার যে পদ্ধতি সেগুলি যেমন রয়েছে, আমরা এখানে যে থিম দেখতে পাচ্ছি তা হলো থাইল্যান্ডের এলিফ্যান্ট প্যালেস, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও তৈরি হয়েছে নায়াগ্রা জলপ্রপাত। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে নায়াগ্রা জলপ্রপাত আছড়ে পড়ছে জল, সেই সমস্ত দৃশ্যগুলো আছে। সন্ধানীতে রয়েছে হারিয়ে যাওয়া খেলা, শৈশবের হারিয়ে যাওয়া সেই খেলার পুতুল দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। সব মিলিয়ে থিম এবং পরিকল্পনা, ভাবনা, তার সার্থক রূপায়ণ। দুর্গাপুজোয় যেমন আমরা ঠিক শহর কলকাতায় যে ছবিটা দেখতে পাই, বারাসাতেও ঠিক তেমন। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ ইতিমধ্যে চলে এসেছেন। আমি একটু দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কমলাক্ষ, দেখতে পাচ্ছি বহু মানুষ এসেছেন, যদিও আবহাওয়া বিরূপ, মেঘলা আকাশ, হালকা বৃষ্টিও পড়ছে, তার সত্ত্বেও বৃষ্টি কিন্তু একেবারেই বাধা হয়ে দাঁড়াচ্ছে না আলোর উৎসবে মাতার জন্য। এবং ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি চলছে পুরো মাত্রায়। আলোর উৎসবে শব্দ দানোর দাপট, সরকারি নিষেধাজ্ঞা 90 ডেসিবেলের কড়াকড়ি, এসব উবে গিয়েছে একদম সব লাটে। সত্যি শুধু চকলেট বোমা, দোদমার মতন বাজিগুলি। যত বেশি শব্দ ততই যেন গাঢ় উৎসবের রং। নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছে একেবারে খোলামেলা। চম্পাহাটির বাজি বাজারে সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। শান্ত মোমের আলো, প্রদীপের ছটা, না নট চলেবল। রং মশাল, চরকি, তুবড়ি, তারাবাতি, কেমন যেন ব্যাক সিটে মেড়মেড়ে অ্যাম্বিয়েন্স। এইসবে এক্সাইটমেন্ট কোথায়? ধুম ধাড়াক্কা একটা ব্যাপার তো অ্যাটলিস্ট চাই। কালী পুজোয় শুধু কালী পটকা ফাটিয়ে ছুঁচো মেরে হাত গন্ধ করা না পছন্দ অনেকেরই। চাই আরো শব্দ, আরো বেশি, কান ফাটানো, গগন ভেদি, পিলে চমকানো আওয়াজ, তবেই না উৎসব। কি চাই? চকলেট বাজি, দোদমা, কালী পটকা, এমনকি চাইনিজ বাজিও যদি চান, যা একেবারেই আইনের খাতায় নিষিদ্ধ, তাও কিন্তু মিলবে অনায়াসেই। সরকার যতই বাজির শব্দের মাত্রা 90 ডেসিবেলে বেঁধে দিক, মানা হচ্ছে কই? দেখুন, রংমশাল চরকির সঙ্গে মিলে মিশিয়ে কেমন বিক্রি হচ্ছে কালী পটকা। সবার চোখের সামনেই বিকোচ্ছে দোদমা। যাক গেল, ওই তো ব্যাগ থেকে উঁকি মারছে গুচ্ছের চকলেট বোমো। এর পাশে হলুদ বাক্সবন্দি নিরীহ হলুদ বাজিটি চেনেন? নাম পপ পপ, কেউ বলেন চড়বড়ি। চীনা এই বাজিটিও খাতায় কলমে নিষিদ্ধ, তবু বিকোচ্ছে। তালিকায় আর এক নাম দুলাল। দীপাবলি কাঁপাতে একেবারে রেডি। না, দুলাল কারো নাম নয়, আদতে একটি শব্দবাজি দুলাল। বড় সড় এই বোমা পেটরির রূপভেদ, ফাটলেই বিকট শব্দ। এসবই নাকি বিকোচ্ছে পুলিশ প্রশাসনের চোখের সামনে। পুলিশ হ্যাঁ আসছে, তো কম বেশি আসছে।
এইটা কি করবো, আমরা করে খাবো কি? এগুলো না বিক্রি করে আগে তুলেছি। অন্য কিছু মানিয়েছে, তার মধ্যে জিজ্ঞাসা করছে চকলেট আছে কিনা, আমরা বলছি হ্যাঁ আছে, দিচ্ছি। কেউ স্বীকার করে নিলেন তো কেউ আবার পালাতে ব্যস্ত। বলতে পারবো না দিদি, সবাই বড় বড় দোকান আছে, আপনি ওখানে যান গিয়ে বলুন। ডেসিবেলের ধার ধারে না কেউ, ডিমান্ড সাপ্লাই চেইন। বাজারে আসছে আর বিকোচ্ছে দেদার। চম্পাহাটিতে ভিড়ে ভিড়াক্কার দশা। আলোর উৎসবে শব্দের জাল বোনার ব্যবস্থা পাকা, আর আইন সে তো রসাতলে। আইনের হাজার রকম গেরো রয়েছে, কিন্তু আইনের ফাঁকও তো রয়েছে। কোনো বাজেতেই লেখা নেই যে সেক্ষেত্রে শব্দের মাত্রা কত। সেই ফাঁক দিয়েই দেদার বিকোচ্ছে বিভিন্ন রকমের শব্দবাজি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।